মিষ্টি দাম একই রেখেছে। এটা হরিণ ঘাটা। গরম করে হট চকলেট বানিয়ে দিচ্ছে। হ্যাঁ, চকলেট বানিয়ে ছোটগুলো 50, বড় হলে 100। এটা মালদা, দেখ মালদা, জেঠিমাকে বলি মালদা মার্চেন্ট থেকে এসছে বাগবাজারে। आदिवासी तेल बालों के लिए, কৌশিক কোথায়? না বালিচুরি পেয়ে যাবে। ভালো লাগলো ম্যাডাম, আপনি এলেন, আবার আসবে। আবার আসবেন। মামা সারা জীবন আমার সঙ্গে থাকবে তো? এগুলো ওপরে উঠে কেক কাটবো। माइस्ट्रो
না না কেন যেটা আছে ওইগুলো পড়ে শেষ করে পড়ার পরে কিন্তু বের করে দিতে দেখো জঙ্গলমহল মাস্টার অয়েল। তুমি এরকম এসে বসে যাও। কম দামে বেচে ওইগুলোকে এমনি এমনি রিলেটেড কিছু দেখতেই যাচ্ছি আর কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে আমাদের দেশের সঙ্গীত অনুষ্ঠান। আপনাদের সকলকে অনুরোধ জানাই আপনারা মঞ্চে এসে নিজেদের আসন ভালো করে বুঝতে পারছি একটু গিয়ে বসিস টাইম পাস বয়ে চলে তেমনি ছোটবেলা থেকেই গান ছিল তার নিঃশ্বাসের মতো। লাল পাহাড়ের দেশে যা রাঙা মাটির দেশে যা লাল আর বাবা সুভাষ চক্রবর্তী বাঁকুড়া মাটি থেকে লোকগানের সুর তুলেছিলেন। তিনি ছিলেন বাঁকুড়ার নামী লোকশিল্পী। কঠোর অনুশীলন, নিয়মিত রেওয়াজ আর অদম্য ইচ্ছাশক্তি তাকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যায়। আসে বাঁকুড়া থেকে কলকাতার দিকে পা বাড়ানোর সময় এবং তিনি অংশ নেন সারেগামাপার মতন প্রতিযোগিতায়। নমস্কার দাদা, আমি অর্পিতা, আমি আসছি বাঁকুড়া থেকে, যেখানে তার কণ্ঠস্বর শ্রোতাদের মন কেড়ে নেয়। এভাবেই এক এক করে সে সবার মনে জায়গা করে নেয়। বাঁকুড়ার ঘোড়া তোকে কে করেছে সৃষ্টি, শিল্পীর হাত গড়া বাংলার কৃষ্টি। শুধু দোষ পড়ো মাটি, শুধু দোষ পড়ো মাটি, কত বড় চার পায়ে ছুটে যা কত যেতে পারত। শিল্পীর হাতে গড়া বাংলার কৃষ্টি, বাঁকুড়ার ঘোড়া তোকে, বাঁকুড়ার ঘোড়া, বাঁকুড়ার ঘোড়া তোকে কে করেছে সৃষ্টি, শিল্পীর হাতে গড়া বাংলার কৃষ্টি। শুধু রোজ পোড়া মাটি, কত বড় অন্তর, শুধু রোজ পোড়া মাটি, কত বড় অন্তর, চার পায়ে ছুটে যাস কত যেতে পারত। বাঁকুড়ার পোড়ামাটির ঘোড়া
আমাদের শিল্প সংস্কৃতির বাহক। সেই পোড়ামাটির ঘোড়া কখন যেন একটা রক্ত মানুষের ঘোড়া হয়ে উঠেছে। সেই ঘোড়া কখন যেন বাঁকুড়ার লাল মাটি ছাড়িয়ে শহরে, দেশ ছাড়িয়ে বিদেশে প্রত্যেক বাবুর ড্রয়িং রুমে জায়গা করে নিয়েছে। আর এই গানে বিষ্ণুপুরের কবি চারণ কবি বৈদ্যনাথের লেখনীতে এবং বেলিয়াতোর বাঁকুড়ার যুবক ঝুমুরিয়া সুভাষ চক্রবর্তীর সুরে এই মাটির ঘোড়া যেন আরো জীবন্ত। তাই সবাই মিলে বলবো, বাঁকুড়ার কোনা মাটির ঘোড়া ভেতরে নামছে চকুনে চড়া রে, বাঁকুড়ার কোনা মাটির ঘোড়া ভেতরে নামছে চকুনে চড়া, বাঁকুড়ার কোনা মাটির ঘোড়া ভেতরে নামছে চকুনে চড়া রে, বাঁকুড়ার কোনা মাটির ঘোড়া ভেতরে নামছে চকুনে চড়া। ওই চাঁদের দেখা না দিলে কথা কই না, দেখা না দিলে কথা কই না। দেখা না দিলে কথা কই না। গন্ধে সারা এই গন্ধে আসা না কত সুন্দর করে আরে কোন বাসে থাকা কোন বসে কোন মাসে রোদ খাইতে উইড়া উইড়া আসে দেখতে সোনার নাগরিক ওই চাঁদের রোশন, দেখতে সোনার নাগরিক ওই চাঁদের রোশন, দেখতে সোনার নাগরিক ওই চাঁদের রোশন, দেখতে সোনার নাগরিক বলবো মোর লাল মাটিতে আইলা বাবু দূর পরানে হাবু ডুবু তিড়িং বিড়িং পিড়িত ফড়িং দম হেলা চুবে। আমাদের বাঁকুড়াতে আলে বাবু তোর পরানে হাবু ডুবু তিড়িং বিড়িং পিড়িত ফড়িং দম হেলা চুবে। আর বন মহু আর লে সাইরে তোর পরান বুঝি
আমাদের পেটে ফুল গোলায় বড়ি কানে দোল আর ফুল পাতাতে অঙ্গ সাজায় ভুলাই দেবে তোকে আর গিজিঙ্গি না মাদল তাহলে লাজবি তখন সুখে দেখিস কেমন লাজবি তখন সুখে। আর এখন এই শীতের সময় যদি আবার বাঁকুড়ায় আপনারা যান তাহলে আমরা আপনাদের খেতে দেবো কি একটু খেতে না 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 রে না রে না রে না রে না রে না 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 রে না রে না না রে না রে না রে না রে না রে না 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 রে 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 না না রে না রে খেজুর গাছে হাড়ি বাঁধো খেজুর গাছে হাড়ি বাঁধো খেজুর গাছে হাড়ি বাঁধো খেজুর গাছে হাড়ি বাঁধো নইলে রস করিয়ে গোড়া পচে আকালে হবে মরণ আর খেজুর গাছে হাড়ি বাঁধো খেজুর গাছে হাড়ি বাঁধো খেজুর গাছে হাড়ি বাঁধো খেজুর গাছে হাড়ি বাঁধো নইলে রস করিয়ে গোড়া পচে আকালে হবে মরণ খেজুর গাছে হাড়ি বাঁধো আজকাল আবার মেয়ে পাওয়া যাচ্ছে না মানে কাকা তো কি বলে মাস্তু তো সব ভাইরা আছে তাদের বিয়ে হচ্ছে না মেয়ে পাওয়া যাচ্ছে না আমি সত্যি বলছি না বোঝো ঠেলা আপনি কেন লজ্জা পাচ্ছেন দেখি রে আপনি কি অনুসন্ধানে আছেন বিয়ে বাড়ি হচ্ছে তা ভাই যাদের বিয়ে হচ্ছে না তাদের কষ্ট খুবই কষ্ট ঘুমিয়ে ভাবছে তারই বিয়ের সানাই বাজছে চোখ ঘুম ভেঙে দেখছে না ও আমার কিশোর ব্রাহ্মণের ছেলে একটা ঠ্যাং খোড়া রংটা পেঁচাই কালো নইলে পাত্র খুবই ভালো বুঝলে পাত্র কেমন সদা সুবেলে কান্না কিংবা খোনা হাতাকেও বিচার করে থোড়া জয় কালী বললে তাও ছিলিয়ে তাও বুঝলে না শেষে কি না পেলে আজ খেকো মাংস খেকো ছিলিয়ে না বুঝলে মাংসটা তো রোজ খাই না এমনি ভালো ছেলে মাংসটা তো রোজ খাই না এমনি ভালো ছেলে মাংসটাকে একটু আধু মাংসটাকে একটু আধু নেশা টেশা করলে শেষে কিনো পেলে আজ খেকো মাংস খেকো মতো ছেলে না বুঝলে
নেশাটা তো রোজ করে না এমনি ভালো ছেলে, নেশাটা তো রোজ করে না এমনি ভালো ছেলে, নেশা করে মাঝে মধ্যে, নেশা করে মাঝে মধ্যে, মাঝে মধ্যে মাঝে মধ্যে বাইজি বাড়ি গেলে, বাইজি বাড়ি গেলে শেষে কিলো পেঁয়াজ খেত, মাংস খেত, চরিত্রহীন ছেলে। না 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 বুঝলি বাকিটা তো রোজ ভাঙে না এমনি ভালো ছেলে, বাকিটা তো রোজ ভাঙে না এমনি ভালো ছেলে, বাগান ভাঙে মাঝে মধ্যে, বাইরে বাইরে এলে কেন না বেশিরভাগই সময় কাটে তার আলিপুরের জেলে, আলিপুরের জেলে। আরে তবা 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 দেখা দেখছি একেবারে ভাবি ছেলে বাবা। না 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 এখন সে নেই তো জেলে এমনি ভালো ছেলে, এখন সে নেই তো জেলে এমনি ভালো ছেলে। এবার অসুবিধা হলে আমাকে বলবেন, যাবতীয় বিষয়। এবার ইলেকশনে দাঁড়িয়েছে সে, ইলেকশনে দাঁড়িয়েছে সে, মন্ত্রী হবে বলে, মন্ত্রী হবে বলে খাসা ছেলে, মন্ত্রী মেলে হলে সকল লোক যাবে চলে, মন্ত্রী ভাগে মেলে হলে সকল লোক যাবে চলে, জয় কালী বলে তাও ঝুলিয়ে তাও ঝুলি, জয় কালী বলে তাও ঝুলিয়ে তাও ঝুলি, জয় কালী বলে তাও ঝুলি। আরে মানে কি খাসা ছেলে রে, জয় কালী বলে তাও ঝুলিয়ে তাও ঝুলি, তাও ঝুলিয়ে তাও ঝুলি, তাও ঝুলিয়ে তাও ঝুলি, বুঝলে। যদি তো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, যদি তো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, পালাই বাহুরে শান্ত ভাব ঘুরে ফিরব ঘরে কোথায় এমন ঘর, পালাই বাহুরে শান্ত ভাব ঘুরে ফিরব ঘরে কোথায় এমন ঘর, বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, ঘুম আসে না ঘুমোসার এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, তোমার দুঃখ ছুঁয়ে ঘুম আসে না ঘুমোসার এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ।
আমরা তো তাহলে যখন আপনার মনের মাতন লেগে গেছে তাহলে মাতনই লাগাবে আর কি। তো আপনারা যাবেন কি? উনি একাই গেলে তো আর হবে না, আপনারা কি যাবেন? হ্যাঁ, একটু জিজ্ঞাসা করে নিন। ঠিক আছে, আমাদের হাওড়া থেকে বোলপুর শান্তিনিকেতন যাওয়ার এক্সপ্রেস আর কিছুক্ষণের মধ্যে রওনা দেবে। যাত্রীরা অনুগ্রহ করে শুনবেন, আমাদের ট্রেন আর কিছুক্ষণের মধ্যেই বোলপুর শান্তিনিকেতনে থামবে। তারপরে বলবেন হবে সোনাঝুরি ঘাটে খোলা আকাশের নিচে এক হাত আবির ছুড়ে দিয়ে চিৎকার করে বলবো হবে হবে। আহারে 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 তোর ভরা যৌবন। আর একটু জোরে যদি ভালো লাগে আমি জোর করবো না। আহারে 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 তোর ভরা যৌবন। কেমন? আরেকবার হবে সবাই বলে তোমার আহারে 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 তোর ভরা যৌবন। আহারে 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 তোর ভরা যৌবন। আহারে আহারে
অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ করেছেন। বিশেষ ধন্যবাদ জানাই ওনার জন্য। কেন গেছে গো? আমার আসলে বক্সিং আমার খুব ভালো লাগে।